আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থেকো। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এইচএস থার্ড সেম রেজাল্ট 2025 রিভিউ নিয়ে। অর্থাৎ তোমরা যারা এখন এইচএসে পড়ছো, যারা 2026 ফেব্রুয়ারি মাসে এইচএসের ফোর্থ সেমিস্টার এক্সাম দেবে, তোমরা তো থার্ড সেমিস্টার এক্সাম দিয়েছিলে, সেই পরীক্ষার যাদের নাম্বার সংক্রান্ত কোনো প্রশ্ন আছে, কোনো সংশয় আছে যে আমার নাম্বার বেশি হতো, নাম্বার কম হয়ে গেছে, বা সংসদ থেকে যে অ্যান্সার কি দেওয়া হয়েছিল সেখানে কোনো অ্যান্সার ভুল দেওয়া হয়েছে, কোনো প্রশ্নের অ্যান্সার, তো সেই ক্ষেত্রে তোমরা সেটা চ্যালেঞ্জ করতে পারবে। তো এর পদ্ধতিগুলো কি এবং ডেটই বা কী আছে, তোমরা কত তারিখের মধ্যে আবেদন করতে পারবে এবং কোন পদ্ধতিতে আবেদন করতে পারবে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখো, তার জন্য আমি প্রথমেই এডুটিপসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন করে নিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হেডিংটা, এরপরে দেখাচ্ছি তোমাদের বিস্তারিত যে ডিটেলসগুলো আছে। দেখো, এখানে বলা হচ্ছে যে কাউন্সিল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে যদি কারো এরকম হয় যে অ্যান্সার কি অনুযায়ী প্রত্যাশিত নাম্বারে গড়মিল থাকে, মানে যা অ্যান্সার কি দিয়েছিল তুমি মিলিয়ে দেখেছিলে যে তোমার এত নাম্বার হওয়ার কথা, কিন্তু যখন তোমাদের রেজাল্ট আউট হয়েছে সেখানে কম নাম্বার দেখাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। দেখো, এখানে বলা হয়েছে যে কারা আবেদন করতে পারবে, যে সমস্ত ছাত্রছাত্রী প্রাপ্ত নাম্বার ও অ্যান্সার কি অনুযায়ী প্রত্যাশিত নাম্বারের মধ্যে পার্থক্য রয়েছে। আর কি বলা হয়েছে, অথবা ওই যে একটু আগেই তোমাদের জানালাম যে অ্যান্সার কি ভুল বলে মনে হচ্ছে, অর্থাৎ সংসদ থেকে যে অ্যান্সার কি দেওয়া হয়েছে সেখানে কোনো একটা প্রশ্নের অ্যান্সারের ভুল উত্তর দিয়েছে বলে মনে হচ্ছে, তোমরা সেটা চ্যালেঞ্জ করতে পারবে। যারা এইচএস দিয়েছো, থার্ড সেমিস্টার যারা দিয়েছো, তারাই এই সুযোগটা পাবে চ্যালেঞ্জ করার। এবার কিভাবে করতে হবে দেখো, পদ্ধতি কি আছে। প্রথমে বলা হচ্ছে নাম্বার ও প্রত্যাশিত নম্বরের মধ্যে যদি গড়মিল থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, মানে তুমি যে নাম্বারটা পেয়েছো এবং তুমি যেটা আশা করেছিলে, তুমি যেটা পাবে বলে তুমি জানতে, তার মধ্যে যদি গড়মিল থাকে, মিল না থাকে, তাহলে কি করতে হবে, প্রথমে নিজের বিষয়ভিত্তিক অ্যান্সার কি ভালো করে একবার মিলিয়ে দেখে নেবে, আবার অ্যান্সার কি যেটা দেওয়া হয়েছে সেটা মিলিয়ে দেখে নেবে। তারপর কোথায় কত নাম্বারের গড়মিল আছে সেটা লিখিতভাবে নোট করো, সেটাকে নোট করতে হবে, মানে লিখে রাখবে। তারপর সংশ্লিষ্ট স্কুলের, মানে তুমি যে স্কুলে পড়ো, হেড অফ দ্য ইনস্টিটিউশন এর কাছে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে, মানে তোমাকে একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন করে জমা দিতে হবে। স্কুল কর্তৃপক্ষ কি করবে, সেই যে আবেদনটা তুমি করলে স্কুলের কাছে জমা দিলে, সেটা ডেপুটি সেক্রেটারি রিজিনাল অফিস, যে WBCHSE অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে সংসদ, তার কাছে পাঠাবে। এটা পাঠাতে হবে কত তারিখের মধ্যে, 24/12/2025 তারিখের মধ্যে তাদের কাছে কিন্তু পৌঁছাতে হবে। এবার যদি অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে চাও, যে অ্যান্সার কিতে সংসদ কিছু ভুল উত্তর দিয়েছে কোনো প্রশ্নের, সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে একটা প্লেন পেপার অ্যাপ্লিকেশন প্রস্তুত করো, অর্থাৎ প্লেন পেপারে A4 মাপের সাদা কাগজে একটা অ্যাপ্লিকেশন প্রস্তুত করতে হবে, লিখে নিলে তুমি। তারপর বলছে আবেদন যেটা করছো সেখানে এই তথ্যগুলো অবশ্যই রাখতে হবে। কি কি তথ্য, সাবজেক্টের নাম, মানে তোমার মতে সংসদ কোন সাবজেক্টের ভুল উত্তর দিয়েছে সেই সাবজেক্টের নাম, কোশ্চেনের নাম্বার, কত নাম্বার কোশ্চেনটার ভুল উত্তর দিয়েছে, তারপর কোশ্চেন বুকলেট কালার কী ছিল সেটার, এবং ক্যান্ডিডেট নেম, মানে তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার অ্যাড্রেস ও মোবাইল নাম্বার, এইগুলো লিখে কি করবে, এটাও একই রকমভাবে হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে তোমাকে জমা দিতে হবে। তারপর হেড অফ দ্য ইনস্টিটিউশন, মানে তোমার স্কুল, সেটাকে ফরওয়ার্ড করবে, সেটা সংসদের কাছে ফরওয়ার্ড করবে। এখানে বলা হয়েছে দেখো, ইমেলের মাধ্যমে পাঠাতে হবে নির্দিষ্ট মেল আইডিতে, মানে তার জন্য হেড অফ দ্য ইনস্টিটিউশনকে মেল আইডি দেওয়া হয়েছে, সেই মেল আইডিতে পাঠাতে হবে। এই মেলটা কিন্তু তুমি করলে হবে না, মানে কোনো স্টুডেন্ট যদি ইন্ডিভিজুয়ালি সে নিজে একটা অ্যাপ্লিকেশন লিখলো দিয়ে সংসদের মেল পাঠালো, তাহলে কিন্তু তোমার নাম্বারের কোনো পরিবর্তন হবে না। যদি তুমি নাম্বার বেশি পাওয়ার যোগ্য হয়েও থাকো, সেক্ষেত্রেও কিন্তু পাবে না। তোমার স্কুলকে জমা দিতে হবে, তোমার স্কুল এই মেলটা করবে। তারপর বলেছে দেখো, শেষ সময়ের আগে পাঠাতে হবে, অর্থাৎ 21/12/2025 রাত 11:59 এর মধ্যে কিন্তু মেলটা পাঠাতে হবে। এরকমভাবে তোমরা তোমাদের যদি নাম্বারের কোনো ক্ষেত্রে ডাউট থাকে, তাহলে অবশ্যই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করো। তুমি অ্যাপ্লিকেশান লিখে স্কুলে জমা দাও, আর যদি এর পরেও বুঝতে অসুবিধা থাকে সেটা কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর তুমি তোমার স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করে এই সমস্ত বিষয়টা কমপ্লিট করে নিতে পারো। আমি
বলবো অবশ্যই যদি তোমার কোনো সাবজেক্টে ডাউট থাকে তাহলে তোমরা এই পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করো।